যারা নিজের ইচ্ছায় চলে যাচ্ছেন সেটা খারাপ কি? আমরা তো এটাই বলবো, জলের পোকা জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। যত পোকা বাইরে চলে যায় তত ভালো। দেখুন, বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন করার একটা বড় চক্র চলছে আমার মনে হয়। তার কারণ হচ্ছে, আমরা বহু ক্ষেত্রে দেখেছি প্যাটার্নটা বিভিন্ন জায়গায় একই রকম। পশ্চিমবঙ্গের বিভিন্ন বর্ডার দিয়ে ঢুকে বাংলার ডেমোগ্রাফিকে অর্থাৎ জনবিন্যাসকে পরিবর্তন করার একটা চেষ্টা বিগত বেশ কয়েক বছর ধরে চলছে। এবং তার সাথে যদি কোনো আন্তর্জাতিক চক্র বা আন্তর্জাতিক চিন্তাভাবনা এর সাথে যুক্ত থাকে, আমি অন্ততপক্ষে অবাক হব না। মাননীয় প্রধানমন্ত্রীও ডেমোগ্রাফিক মিশনের কথা বলতে গিয়ে এই ধরনের বিষয় সামনে এনেছেন। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তাভাবনা করেছেন যে আগামী দিনে ডেমোগ্রাফিক মিশন আসা উচিত, সেই ডেমোগ্রাফিক মিশন খুব তাড়াতাড়ি আসা উচিত। এবং বাংলার ডেমোগ্রাফিকে যদি আমরা বাঁচাতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গ তৈরির যে উদ্দেশ্য, সেই সময় যে জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, সেই উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিফল হবে। বাংলা যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় পরিণত হয়, তাহলে তো পশ্চিমবঙ্গ তৈরি করার দরকারই ছিল না। কারণ গোটা পশ্চিমবঙ্গটাই সেই সময় ডেমোগ্রাফির নিয়ম অনুসারে, অর্থাৎ যেভাবে দেশ ভাগ হবে ঠিক হয়েছিল, সেই অনুসারে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল বা অধুনা বাংলাদেশে থাকার কথা ছিল। পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হচ্ছে হিন্দু মেজরিটি এলাকা নিয়ে, হিন্দুরা থাকবে বলে। তার সাথে অন্যরাও থাকতে পারে, তাতে আপত্তির কিছু নেই, কারণ হিন্দুরা সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে। আমরা প্রকৃত সেকুলারিজমের ধারক ও বাহক। কিন্তু সেখানে যদি হিন্দুরাই সংখ্যালঘিষ্ঠতে পরিণত হয়, যেটা বেশ কিছু জেলাতে হয়ে গেছে, তাহলে পশ্চিমবঙ্গ রাখার বা পশ্চিমবঙ্গ তৈরি করারই কি যৌক্তিকতা ছিল?